ঘাট থেকে ফিরে যাই, এবার যাই মন্দিরের দিকে। আমি আপনাদের দেখাবো কীভাবে কুপন কাটবেন, কোন জায়গা দিয়ে কাটবেন সেটা আমি বলে দেবো। চলুন। আপনারা হাঁটতে হাঁটতে এরকম আপনারা মঠ পেয়ে যাবেন অনেক, যেখানে আপনারা খুবই কম পয়সায় থাকতে পারবেন, 500 থেকে 600-র মধ্যে। আমি আপনাদের সমস্ত ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা ফোন করতে পারেন বা এসে এখানেই যোগাযোগ করতে পারেন। খুব কম পয়সা আপনারা ঘর পেয়ে যাবেন। এখানে পথের দুধারে অনেক দোকানপাট আছে, আপনারা অনেক কিছু কেনাকাটা করতে পারেন আর ঘুরতেও পারেন, ভালো লাগবে। অনেক কিছু হরেক রকমের জিনিস বাড়ির কারোর জন্য কিনে নিয়ে যেতে পারেন, নিজের জন্য নিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন মায়াপুরের নতুন যে মন্দিরটি হয়েছে, সে মন্দিরটিকে আমি রাস্তা থেকে দেখতে পাচ্ছি, তাই আপনাদেরও দেখাচ্ছি। অবশ্যই ভেতরে যাব, তখন দেখাবো। জামা কাপড় ব্যাগ কি নেই। আমরা ভাবি কলকাতায় সব পাওয়া যায়, কিন্তু না না, সব জায়গায় সবই পাওয়া যায়। মায়াপুরে তো পাওয়া যায়ই। ওহো, ঢোল করতাল, খুব ভালো খুব ভালো। অনেকটাই কাছে চলে এসেছি। অবশ্য আমরা আস্তে আস্তে হাঁটছি, তাই প্রচণ্ড রোদ তো। এই হচ্ছে এত কাছ থেকে মায়াপুরের সেই নতুন নবনির্মিত মন্দির। এটার উদ্বোধন হয়ে গেছে শুনেছি। ঢুকি, তারপর আপনাদের সব কিছুই, মায়াপুরের সব কিছুই এই ব্লগে আপনারা পাবেন। তবে হয়তো একটা ব্লগে হবে না, দুটো ব্লগে আমি আপনাদের সব বলে দেবো, দেখিয়ে দেব মায়াপুর সম্বন্ধে, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় এখানে আসলে। আমি চলে এলাম মায়াপুরের মূল প্রবেশদ্বারে। এই হচ্ছে মায়াপুরের মূল প্রবেশদ্বার। এখান থেকে আমরা এন্ট্রি করব। চলুন আমরা ঢুকি ভেতরে। এই হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকেই ঢুকে যেতে হবে আপনাদের প্রত্যেককেই। আমিও ঢুকছি এখান থেকে। প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের ভিড়। আচ্ছা, এইবারে আমি আপনাদের বলে দিই যে মন্দিরের মায়াপুর মন্দিরের দৈনিক অনুষ্ঠান সূচি। এই হচ্ছে প্রত্যেক দিনের পুজোর টাইম। এটা ঢুকলেই আপনি দেখতে পারবেন, এখানে দেওয়া রয়েছে। আর তার পাশে আপনারা পেয়ে যাবেন এখানে মায়াপুর সংক্রান্ত বিভিন্ন বই, গীতা সব পেয়ে যাবেন। ঠিক তার পাশেই এইখান থেকেই আপনাদের নিতে হবে মহাপ্রসাদের কুপন। দেখুন, এইটা হচ্ছে এই আইটেমের 50 টাকা কুপন। কাউন্টার বন্ধ হয়ে গেছে, টাইম হয়ে গেছে। আর এইখানে একটা আছে, এটার একটা মেনু আছে, সেটার কুপন 60 টাকা। এখানে আর একটা আছে, এখানে পাওয়া যাবে খিচুড়ি, অন্ন ভাত, সবজি, ডাল, এসব 40 টাকা। 12টা থেকে 4টে এটার টাইম। এটা এখনও এই লাইনটা চলছে, আগের দুটো বন্ধ হয়ে গেছে। এটা চলছে, যেটা 50 টাকা 60 টাকা বললাম, ওটা বন্ধ হয়ে গেছে। তো আপনারা এখানে এসে টিকিটটা আগে কেটে নেবেন। এই মূল প্রবেশদ্বারে ঢুকে এসে টিকিটটা কেটে, প্রবেশদ্বার দিয়ে ঢুকেই আপনি এই রকম মন্দিরের চূড়া এইরকম আপনি দেখতে পারবেন। এখনও আন্ডার কনস্ট্রাকশন কিছু কিছু জায়গায় হচ্ছে, তো ঢুকে এরকম পাবেন। এবার চলুন আগে আমরা লাঞ্চটা সেরে নিই, তারপর আমি আপনাদের পুরো মায়াপুরের ভেতরটা দেখাবো। এই কুপনের যেটা ঠিক পাশেই আছে, এখানে একটা সিঁড়ি দিয়ে উঠে এরকম লেখা আছে শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে যাইবার পথ। তবে আমরা এখনই যাইব না, আমরা পরে যাইব। আমরা আগে লাঞ্চ করে নিই, লাঞ্চটা করে তারপর যাব। এই হচ্ছে যেতে হবে ওই ভেতরে, উপরে যাব আমরা, পরে এসে যাচ্ছি।
চলুন, এখানে যে মহাপ্রভু আছে একবার দর্শন করি। এই হচ্ছে এরকম, এই যে মন্দিরের মেন গেট দিয়ে ঢুকেই এরকম চালা ঘর, এরকম সুন্দর। অবশ্যই আপনারা ঢুকে এটা দর্শন করবেন। ওহো, প্রভুকে দর্শন করুন। এরকম চালাঘর, অসাধারণ অসাধারণ। এখানে ভেতরে মেডিসিন শপও আছে, কোনো অসুবিধা নেই, ওষুধ পেয়ে যাবেন। আমি আপনাদের মায়াপুরের একদম সম্পূর্ণভাবে দেখাতে চাই, তাতে এটা অনেক বড় হবে। এটা একটা ব্লগে হবে না, যদি 3টে ব্লগও করতে হয় আমি 3টে ব্লগ করব, কিন্তু আপনাদের পুরো মায়াপুরটা কোথায় কি আছে, কি আপনারা এসে মিস যাতে না করেন, আমি সব কিছু তুলে ধরব। আপনারা শুধু দেখতে থাকুন আর এই ভিডিওটা পুরো ভিডিওটাকে কিন্তু কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু হয়তো কিছু অজানা আপনার রয়ে যেতে পারে। মায়াপুরের ভেতর থেকে আমি আপনাদের দেখাচ্ছি, এরকম কনস্ট্রাকশান এখনও কাজ চলছে, পুরো শেষ হয়নি। দেখুন, এটা একটু পেছন দিকটা, মানে সাইড দিকটা, এখানে গীতা, শ্রীকৃষ্ণের গীতা, নানা রকম বই আপনি এখান থেকে কালেক্ট করতে পারেন, সেগুলো আপনারা করবেন। আমরা চলেছি মায়াপুরের ভেতর দিয়ে। মায়াপুরের ভেতরে অনেক থাকার জায়গা আছে। আমি বহু আগে এসেছিলাম, 8-10 বছর আগে। ওই এসেই আমি ঘর পেয়ে যেতাম 700 টাকা 800 টাকায় পেয়ে যেতাম। আজকে এসে কিন্তু আমি ঘর পাইনি, কারণ প্রত্যেকটা ঘর বুক। এখানে প্রচুর ঘর আছে, 700 থেকে শুরু 7000 অবধি ভ্যারাইটিস পাবেন, এসি নন এসি অনেক রকমের ঘর আছে। তো সেগুলো আপনি পাবেন, কিন্তু বুকিং করে আসবেন। কি করে বুকিং করবেন আমি আপনাদের সব বলে দেবো, ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা সেইভাবে বুকিং করে আসবেন। বুকিং না করে এসে কিন্তু মায়াপুরের ভেতরে ঘর পাওয়াটা আমার মনে হয় খুবই মুশকিল, খুবই মুশকিল। তো যাই হোক, আমার এই ভিডিও থেকে আপনারা মায়াপুর সম্বন্ধে সমস্ত তথ্য পেয়ে যাবেন। মায়াপুরের নতুন মন্দিরের দৃশ্য চারিদিক থেকে অসাধারণ লাগছে, সত্যি অসাধারণ, খুবই ভালো, খুবই ভালো। যারা মায়াপুর আসবেন তারা আমি যেভাবে দেখালাম এইভাবে চলে আসবেন, কম খরচায় হবে। যারা বেশি খরচা করতে পারবেন তাদের ব্যাপার আলাদা, কিন্তু যারা কম খরচায় করতে চান তারা আমার মতো করে আসুন। অনেকটাই কম খরচায় আপনি মায়াপুর ভালোভাবে দর্শন করে নিতে পারবেন। এই হচ্ছে গদা ভবন, আপনারা এইখানে এসে থাকতে পারেন, আগে থেকে বুকিং করতে হবে। গদা ভবনে ঢুকে আপনারা থাকতেই পারবেন ভেতরে, এটা মায়াপুরের ভেতরে গদা ভবন, এখানে থাকতে পারবেন। আমি ফোন নাম্বার সব দিয়ে দেবো। আর এখানেই গদা ভবনে থাকলে আপনি প্রসাদের কুপন এখান থেকেই কাউন্টার আছে, পেয়ে যাবেন। এই আমি গদা ভবনে ঢুকছি, এই হচ্ছে গদা ভবন। আমি আপনাদের দেখালাম গদা ভবনের দৃশ্যটা। ভেতর ঢুকে এইখানে প্রসাদের কুপন আছে, এই কুপন প্রসাদ পাওয়ার জন্য কুপন আছে। এই যে এইখানে আপনি কুপন পেয়ে যাবেন। তবে আমার মনে হয় 11টার মধ্যে এসে কুপন কেটে নেওয়া ভালো, না হলে এখানে মানে আপনি কুপন পাওয়া মুশকিল হয়ে যাবে। গদা ভবনের ভেতরে এরকম আছে দোকান, এরকম একটা প্রসাদের দোকান আছে। আমি ওপরে যাচ্ছি রিসেপশানে। আমি এসেছিলাম এর আগে, কিন্তু ওরা বলেছে যে রুম অ্যাভেলেবেল নয়, আগে থেকে বুক করেননি পাবেন না। তো আমি ফিরে গেছি। আমি গদা ভবনের সমস্ত ফোন নাম্বার দিয়ে দেবো, কী করে বুক করতে হবে। আপনারা বুক করে চলে আসবেন। বুক না করে এলে কিন্তু আপনারা কখনোই পাবেন না এখানে, রুম পাবেন না বুক না করে। এখন ফেস্টিভ্যাল টাইম চলছে, এমনি রুমের খুব চাহিদা, সুতরাং বুক করে তবে আসবেন। এখানে মাঝে মাঝে এরকম গীতা বিক্রি হচ্ছে, প্রসাদের লাইন। আমি আপনাদের সমস্ত এসে যাতে কোনো অসুবিধা না হয় সেইটা আগে দেখিয়ে দিচ্ছি। মায়াপুর মন্দির তো দেখা মানে ভালো করে মায়াপুর তো ঘোরাবই, কিন্তু আমি এগুলো এই কারণে দেখিয়ে দিচ্ছি আপনাদের যাতে
এইগুলোই তো আগে ফেস করতে হবে, এইগুলো যাতে ফেস করতে না হয় প্ল্যান করেই নেবেন। আর আমার যে লাঞ্চের কুপন ছিল এই যে নামহট্ট ভবন, তো আমার লাঞ্চ এদিকে পাবো। কুপনটা তো আপনাদের দেখিয়েছি 50 টাকা। তো আমরা এবার লাঞ্চের জায়গায় যাই। আপনারা আপনাদের মতো এসে কুপন কেটে নেবেন এবং লাঞ্চ করে নেবেন। চলুন দেখি লাঞ্চে কি দেয়। মায়াপুরের ভেতরে একটি ধর্মশালা আছে, গৌরনীতায় ধর্মশালা। এখানে যদি আপনারা 4 জন এসে থাকেন তাহলে লাগবে 150 টাকা, যদি 10 জন থাকেন তাহলে লাগবে 400 টাকা। এইরকম বেড়ার আগে থেকে কোনো বুকিং এখানে কিছু হয় না, এখানে এসেই করতে হয়। এই রকম বেড়ার ওপরে টিন, খুব সুন্দর ধর্মশালা। যারা ধর্মশালায় থাকতে চান তারা চলে আসবে। এইখানে যে দোকানগুলো দেখছেন এগুলো মহাপ্রসাদ বিক্রি হচ্ছে। এইগুলো আবার কিনে নিয়ে বাড়িতে ঠাকুরকে প্রসাদ দেওয়ার জন্য ভাববেন না, এইগুলো এখানেরই ঠাকুরকে দেওয়া সেই প্রসাদ, আপনারা কিনে নিয়ে যেতে পারবেন। আমার লাঞ্চের জায়গা, ওরে বাপরে বাপ, এ তো একবারে যাতা অবস্থা, বিশাল ভিড়, জুতোর এখানে ছড়াছড়ি, জুতো পরে পাবেন কিনা জানি না। তো যাই হোক দেখি আমি কি করছি। আমরাও ঘুরছি, ঘুরতে দেখুন সবাই ঘুরছে, আমি এরকম ঘুরে অবশেষে মাথা ঘুরতে এইখানে পৌঁছেছি। এই জায়গা, এই হচ্ছে লাস্ট লাইন। চলুন ঢুকবো। লাইন দিয়ে হাত ধুয়ে নিন, তারপরে ঢুকে পড়ুন। আমরা ঢুকে পড়ছি। এই হচ্ছে অন্যর জায়গা। 50 টাকায় ভাত, ডাল, এটা নাকি পনিরের তরকারি, আর এটা একটা কুমড়োর তরকারি, আর এই হচ্ছে পায়েস। 50 টাকা। জল মোটামুটি। এই হলো ভেতরের খাবার দেওয়ার জায়গা, আর ওইদিকে বসার জায়গা। আমি দেখালাম, আপনারা বসে খাচ্ছে, মানে আমরা বসে খাচ্ছি, আপনারা নয়, আমি বসে খাচ্ছিলাম। চলুন বেরোই এখান থেকে। এটা হলো চক্রভবন, এখানেও থাকা যায়, আপনারা বুক করে আসতে পারেন। এই দিক থেকে এই মন্দিরটা, এটা নতুন মন্দিরটা। সব টাইমে মন্দির খোলা বন্ধ হয়, এগুলো আমি আপনাকে দেখিয়ে দিলাম, এটা আপনারা দেখে আসবেন। আর এই যে নতুন এটা খুলুক, এটাও বন্ধ, খুললে আমি আপনাদের সব দেখাচ্ছি। ভিতরে এরকম দোকান রয়েছে নানান রকম, দেখতেই পাচ্ছেন, এইগুলো আপনারা কিনতে পারেন। এই যে বিভিন্ন রকমের ব্যাগ, এগুলো হাতে তৈরি মনে হচ্ছে, মায়াপুরের খোল করতাল, এগুলো আপনারা কিনতে পারেন, দেখতে পারেন। মন্দিরটাকে দেখতে এইরকম, এটা একটা ব্যানার দিয়ে করা আছে। এটা খুলুক, এটা 4:30 খুলবে।
তারপর দেখা এরকম বিভিন্ন এই বিল্ডিংয়ের তলা দিয়ে এরকম যাতায়াত করা যায়, এপার থেকে ওপার সবাই সেইভাবেই যেতে হবে, এদিক থেকে ওদিক যেতে গেলে এরকম করা আছে মাঝে মাঝে। এখানে অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে, বিভিন্ন দোকান, অনেক দোকান রয়েছে, ফলের জুস ফুস সব পাওয়া যাচ্ছে ভেতরেই, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে গীতা ভবন। গীতা ভবনের ফোন নাম্বারটা আপনি এখানেই পেয়ে যাচ্ছেন, দেখুন লিখে রাখুন। এই হচ্ছে গীতা ভবন।